দক্ষিণ এশিয়ার বৃহত্তম পয়ঃশোধনাগার, নাম নাসিরকান্দি। প্রায় ৩,৫০০ কোটি টাকা খরচ করে ঢাকার পয়ঃবর্জ্য পরিশোধনের জন্য এটি তৈরি করা হয়েছিল। কিন্তু কোটি কোটি টাকার এই মেগা প্রজেক্টটি এখন ঢাকা ওয়াসার জন্য এক বিশাল আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি বিভাগের সাম্প্রতিক এক প্রভাব মূল্যায়ন প্রতিবেদনে উঠে এসেছে এক অবিশ্বাস্য তথ্য। প্ল্যান্ট তৈরি হলেও এর প্রকল্প এলাকার প্রায় ৭৫%ই এখনো কোনো পাইপলাইনই বসানো হয়নি। গুলশান, বনানী, বসুন্ধরা, বাড্ডা ও বারিধারার মতো গুরুত্বপূর্ণ এলাকার বর্জ্য পরিশোধনের কথা ছিল এই প্ল্যান্টে। ২০২৩ সালের ডিসেম্বরেই প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে। ৩,৪৮২ কোটি টাকার এই প্রজেক্টে ২,৩৬৬ কোটি টাকাই এসেছে চীনের এক্সিম ব্যাংকের ঋণ থেকে। টাকা খরচ করে ৬০ কোটি লিটার বর্জ্য পরিশোধনের বিশাল প্ল্যান্ট বানানো ঠিক শেষ হয়েছে, কিন্তু পাইপলাইন ও সুয়ারেজ নেটওয়ার্ক অসম্পূর্ণ থাকায় সেখানে বর্জ্যই পৌঁছাচ্ছে না। ফলে শুষ্ক মৌসুমে এটি তার সক্ষমতার অর্ধেকের কম, মাত্র ২৮ কোটি লিটার বর্জ্য পরিশোধন করতে পারছে। ২০২৭ সাল থেকে এই মেগা প্রজেক্টের ঋণের কিস্তি পরিশোধ শুরু হবে, অথচ পূর্ণ সক্ষমতায় না চলায় এখান থেকে কোনো রাজস্বই আসছে না। এখানেই শেষ নয়, রামপুরা বাড্ডা এলাকার পয়ঃ লিফটিং স্টেশন এবং মূল প্ল্যান্টের কঠিন বর্জ্য আলাদা করার যন্ত্রের একটি অংশ ইতিমধ্যেই অকেজো হয়ে পড়ে আছে। এছাড়া প্ল্যান্টটি পরিচালনায় বিপুল বিদ্যুৎ ও রক্ষণাবেক্ষণ খরচ লাগছে। প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে বর্জ্য শোধনের সময় দুর্গন্ধ সৃষ্টি হওয়া এবং বিদ্যুৎ চলে গেলে অপরিশোধিত বর্জ্য সরাসরি পরিবেশে মিশে যাওয়ার মারাত্মক পরিবেশগত ঝুঁকি রয়েছে। নগর পরিকল্পনাবিদদের মতে স্পষ্ট পরিকল্পনাগত ত্রুটি এবং অর্থনৈতিক ও কারিগরি সম্ভাব্যতা যাচাই না করার কারণেই আজ এই দশা। ৩,৫০০ কোটির এই বিশাল খেসারত নিয়ে আপনার কি মতামত? কমেন্টে জানান।